হ্যালো এভরিওয়ান, আজ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই ইউনিক রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো, এত সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে। অনেক বাচ্চারা আছে ডিম খেতে পছন্দ করে না, তাদের যদি ডিম দিয়ে এভাবে ডেজার্ট তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু খুব মজা করে খাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখানে আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি এখানে 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটাও আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার আমি ভালো করে ডিম আর চিনিটাকে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। তো 5 থেকে 7 মিনিট আমি এভাবে মেশাতে থাকলাম। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপ নেওয়ার কারণ হলো আমি এর পরিমাণটা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো দেখুন ডিমের ব্যাটারটা আমি পরিমাণটা দেখে নিলাম। যে পরিমাণ আমি ডিমের ব্যাটার নিলাম সেই একই পরিমাণে দুধ নেব। তো এখানে দেখুন আগে থেকে জ্বালিয়ে রাখা নর্মাল টেম্পারেচারের দুধ নিয়ে নিলাম একই পরিমাণে। এবার এই ডিমের ব্যাটারের মধ্যে দুধটাকে ঢেলে দিলাম। এবার এই ডিমের ব্যাটার আর দুধ বেশ ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি প্যাকেট যে লিকুইড দুধ কিনতে পাওয়া যায় বাজারে সেটাই ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধও কিন্তু ইউজ করতে পারেন। এবার আমি ফেটিয়ে নেওয়ার পর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট ধরে আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা পাত্র রেডি করতে হবে যেটাতে আমি এই ডেজার্ট তৈরি করব। তো তার জন্য এখানে আমি একটা টাপারওয়্যারের টিফিন বক্স নিয়েছি। আপনারা যে কোনো ফাইবারের কিংবা স্টিলের বক্স নিতে পারেন। এটাতে আমি 1 চামচ সাদা তেল দিলাম আর তেলটাকে টিফিন বক্সের সব জায়গাতে ভালোভাবে ব্রাশ করে দিলাম। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেব। যদি ভেতরে কোনো দানা থাকে তাহলে সেটা কিন্তু এই ছাঁকনিতে ধরা পড়ে যাবে। তো আমি ছেঁকে দিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দুটো টিস্যু পেপার প্রথমে দিয়ে দিচ্ছি আর গরম জল আমি দিয়ে দেব। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। কড়াইটা হালকা গরম অবস্থাতেই আমি এই গরম জলটা আগে করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। এবার এই টিস্যু পেপারের উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম যাতে সরাসরি কড়াইতে টিফিন বক্সটা ধাক্কা না খায়। তো যাই হোক, এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে লো ফ্লেমে আমি 20 থেকে 25 মিনিট রান্না করে নিলাম। তো ফিরে এলাম, দেখুন 25 মিনিট পর। তো ডেজার্ট সম্পূর্ণ রেডি। তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব। কেকের মতো করেই দেখে নিতে হবে যে ডেজার্টটা রেডি হয়েছে কিনা। তারপর আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর একটা স্প্যাচুলার সাহায্যে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিলাম যাতে টিফিন বক্স থেকে ডেজার্টটা বার করতে সুবিধা হয়। তো এবার আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে টিফিন বক্সটাকে উল্টে দিলাম আর দেখুন সহজেই কিন্তু ডেজার্ট বেরিয়ে এলো। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও এতটাই সুস্বাদু যে আপনারা একবার এই রেসিপি বাড়িতে তৈরি করলে আপনার কিন্তু আবারও তৈরি করতে হবে। তো এবার আমি একটা চেরি দিয়ে উপরে ডেকোরেট করলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর হয়। তো এই রেসিপি বানাতে যেমন সহজ তেমন খেতেও কিন্তু সুস্বাদু। একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট, ভীষণই সফট, মুখে দিলে নিমেষের মধ্যেই মিলিয়ে যাবে। তো এই রেসিপি অবশ্যই করে আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একবার করে কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। তো অবশ্যই এভাবে একবার বানাবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।